আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে এসে চলে আসলাম। গরমের শুরুতেই আমরা জানি পাকা কাঁঠালের বিচি দিয়ে নানান ধরনের তরকারি হয়। সে তারই মধ্যে একটি তরকারি চাপা শুটকি দিয়ে, কাঁঠালের বিচি দিয়ে, লতি দিয়ে এই তরকারিটি আপনারা করে দেখবেন, খেয়ে দেখবেন, অনেক মজাদার একটা তরকারি। এই তরকারিটি করতে যা যা করণীয় এবং যা যা দরকার তার সবগুলো আজকে এই ভিডিওতে দেখানো হবে এবং রেসিপিটা সুন্দরভাবে মাটির চুলায় করে দেখানো হবে গ্রামীণ পদ্ধতিতে। এই কাঁঠালের বিচি, চাপা শুটকি, লতি এবং প্রয়োজনীয় মশলাপাতি এখানে সবই দেওয়া আছে। দেখবেন কীভাবে রান্না করা। সব কিছু রেডি করে এখন আমরা মাটির চুলায় আগুন ধরিয়ে দিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। এখন এই যে তেল ঢেলে দেবো। এখন মাটির চুলার আগুন ধাও ধাও করে জ্বলতেছে। তেল গরম হয়ে গেছে। এখন এই যে পেঁয়াজ কুচি তেলে দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা একটু হালকা করে ভেজে নেব, ভেজে নিয়ে তারপর কাঁচামরিচ দিয়ে দেবো। হালকা ভাজা হয়ে গেছে, এখন কাঁচামরিচ দিয়ে দেবো। কাঁচামরিচ যে গরম পড়ছে কয়েকদিনের মধ্যে, সবাই পেঁয়াজ মরিচ ভাজা হয়ে গেছে, হালকা করে পানি দিয়ে দেবো যাতে পেঁয়াজ আর মরিচগুলো না পড়ে যায়। এখন দিয়ে দেবো রসুন বাটা, 2 বিঘা রসুন পরে সব হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এখন ভালো করে নেড়ে মিশিয়ে নেব। তারপর পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। এই পরিমাণ মতো লবণ স্বাদ অনুযায়ী দিয়ে দেব। ভালো করে মশলাটা কষিয়ে নেব। চুলার জাল কমে গিয়েছে, তার জন্য জালটা দিয়ে নিই। চারিদিকে যে গরম পড়ছে, সব দিকে আল্লাহ তাআলা সবাইকে হেদায়েত দান করে এবং গরমে সবাই জানে থাকবেন এবং সুস্থ থাকবেন। আর একটি ভিডিও আপনারা দেখেন, দেখে মনে করেন এই ভিডিওটা তাড়াতাড়ি হয়ে যায়, কিন্তু না, একটা ভিডিও বানানোর পিছনে অনেক কষ্ট আছে, এডিটিং আছে। তা আপনারা যদি সাবস্ক্রাইব, লাইক করেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, লাইক করেন, কমেন্টস করেন, তাহলে শেয়ার করেন, তাহলে আমরা আরও উৎসাহ পাই এবং অনেক খুশি হই। একটা সাবস্ক্রাইবে একটা চ্যানেলকে অনেক সাপোর্ট করে। আশা করি সবাই সাবস্ক্রাইব করবেন এবং আপনাদেরকে নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য। এখন মশলা হালকা কষিয়ে এসেছে, আমরা চাপা শুটকিটা দিয়ে দেবো। এই যে দেখতেছেন, এটা পুঁটি মাছের শুটকি না, এটা অন্য একটা চাপা শুটকি। এটাও খুব সুস্বাদু একটা চাপা। ভালো করে নেড়ে চেড়ে ভেঙে নেব। এখন মশলাটা কষানোর জন্য ঢেকে দেব। কয়েক মিনিট পর আবার আসতেছি আপনাদের সামনে। মশলা প্রায় কষানোর দিকে, প্রায় শেষের দিকে কষানো। এখন কাঁঠালের বিচি দিয়ে দেবো, গরমের আদর্শ খাবার। সবাই খাবারটা একবার হলো খেয়ে দেখবে। কাঁঠালের বিচি দিয়ে দেবো। কাঁঠালের বিচি দিয়ে মশলা কষানো হয়ে গিয়েছে। এখন আমরা লতি দিয়ে দিব, কচুর লতি। কচুর লতিটা পরে দেওয়া হয়, ভালো না হলে গলে যায়, সিদ্ধ হয়ে নরম হয়ে গলে যায়। পরে দিলে আস্তে আস্তে থাকে, ওটা খেতে ভালো লাগে। কষানো শেষ, এখন পরিমাণ মতো ঝোল দিয়ে দেবো। এই তরকারিটা অত ঝোল করে না, হালকা হালকা আপনার বোনা টাইপের করে, হালকা ভিজা থাকে, তার জন্য অল্প পানি দিয়ে দিলাম। আপনারা বেশি পানি দিবেন না, যত সম্ভব বোনা খাওয়ার চেষ্টা করবেন, কারণ শুটকির তরকারিটা বোনায় বেশি খেলে মজা হয়।
আমাদের তরকারি হয়ে গিয়েছে, এখন আমরা নামিয়ে নেব। এই যে দেখেন তরকারি কালারটা কত সুন্দর আসছে।